নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। প্রতিবাদ সভা আজকে সঞ্জীব পাখিরা তার প্রকৃষ্ট উদাহরণ। তাই যারা আমরা স্বাগত জানাই সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের বিজেপি বন্ধুরা যারা আজকে আমাদের তৃণমূল পরিবারে যোগদান করলেন সকলে মিলে জমির মালিকের অধিকার রক্ষার জন্য তিনি দীর্ঘ লড়াই করেছিলেন কান্না মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তার প্রধান সৈনিকের নাম ছিল বেচারাম মান্না। আমাদের জয়প্রকাশ বলেছে আপনাদের সামনে, বিজেপি পশ্চিমবাংলায় ক্রমাগত তাদের ক্ষয় হয়েছে, ক্রমাগত ক্ষয় হচ্ছে। কেন হচ্ছে? কি উদাহরণ আছে ওদের সামনে যে মানুষকে বলবে আমরা মানুষ? আপনারা দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে খুনিকে আইনের আওতার মধ্যে নিয়ে গিয়ে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। সিঙ্গুরবাসী সেটাই চায়, খুনির ফাঁসি চায়। আপনারা জানেন গতকাল খুনির ফাঁসি চাই। আপনারা জানেন গতকাল নির্বাচনের ফল বেরিয়েছে, উপনির্বাচনের। এবং আপনারা এটাও জানেন তৃণমূল কংগ্রেস শুধু 6-6 করেছে, সেটাই শেষ কথা নয়। অন্য অন্য বিরোধী দলগুলি তারা তাদের তাকে প্রাণ দিতে হলো এই বিজেপি গুন্ডাদের হাতে। তাই জন্য আজকে এই প্রতিবাদ সভার মঞ্চে আপনারা এই রক্ত এবং হিংসা দূর করে 2011-তে অনেক আন্দোলন করে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শান্তি এনেছেন। এবং সেই সোমনাথ মাইতির একেবারে ছোট্ট একটি ছেলে মায়ের কোলে ছিল বসে। আমার নিজেরই, আমিও নিজে বাবা, আমার মুখটা গেলাম যেন শিউরে উঠল যে এইটুকু একটি মেয়ে, তার একটা এতটুকু ছেলে, তার স্বামীকে আমরা বিধানসভায় আছি একসঙ্গে। আমি জয়প্রকাশ মজুমদার, আমাদের দলের সহসভাপতি রঞ্জন ধারা, আনন্দ ঘোষ হল দলের সভাপতি, স্ত্রী, ওর মা আছে, ওর বাবা আছে। খুব কষ্ট হচ্ছিল দেখে। কে কৃষকের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেটার নাম মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাই আমার শরীরটা সন্ধ্যেই গলাটা ঠান্ডা লেগেছে, তবু বেচারাম ডাকলে আমি আওয়াজ থাকিতে পারি না। এতে আমার আমি একসঙ্গে এই আমার গলা পারফেক্ট করছে না। আমি সেই জন্যে আপনাদের কাছ থেকে বিশ্রাম চেয়ে নিচ্ছি। আমাকে আবার এখন ফিরে যেতে হবে আমার ফ্যামিলি হরদায়। তারপর আমার কলকাতা শহরে নিউ আলিপুরে আমার প্রোগ্রাম আছে। স্বাভাবিকভাবে আমি চলে যাব। আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, যতদিন বেচারাম মান্না এই আন্দোলনে থাকবে, আপনারা থাকবেন। আমি বিশ্বাস করি এই সুবিচারও পাবেই, এই সুবিচার পাবেই। এটি আমি একটা করবো।
আমি আর কি বলবো, আমি চট্টোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার মহাশয়, পথে রয়েছেন আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মধ্যে মৃত সোমনাথ মাইতির স্ত্রী সুইটি মাইতি, মা মিনতি মাইতি, বাবা বিশ্বজিৎ মাইতি, পুত্র প্রিন্স মাইতি। একজন হতভাগ্য মেয়ে তার স্বামীকে হারিয়ে আজকে মাথার সিঁদুর শাখার হাতের শাখা তাকে ভঙ্গ হয়েছে শুধু তোমাদের এই ছেলেটির জন্য। কি অপরাধ সন্ধ্যাদের, সে টাকা ধার দিয়েছিল। আছি, আমি দুঃখেও থাকবো, প্রয়োজনেও থাকবো আপনাদের সকলের সামনে। আমার যত অসুবিধা হোক না কেন আমি ঠিক আপনাদের কাছে আসবো। আমার কালকে থেকে আমার ছেলে ক্লাস 12-এর পরীক্ষা, আমি আমার শুটিং বন্ধ রেখেছি। কাল থেকে আমার পার্লামেন্টে উইন্টার সেশন, আমি সেখানে পর্যন্ত যাইনি আমার ছেলের পরীক্ষা বলে। কিন্তু আজকে যখন শুনেছি যে আমার দলের সদস্য কীভাবে চলে যেতে হয়েছে আমাদের ছেলে, তার পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সকলের ডাকে এবং বেচারার ডাকে আজকে আমি আপনাদের সকলের সাথে। আপনারা জানেন গতকাল নির্বাচনের ফল বেরিয়েছে, উপনির্বাচনের, এবং আপনারা এটাও জানেন তৃণমূল কংগ্রেস শুধু 6-6 করেছে, সেটাই শেষ কথা নয়। অন্য অন্য বিরোধী দলগুলি তারা তাদের মধ্যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস 250-এর বেশি সিট পাবে, বিজেপি মিলিয়ে যাবে, সিপিএম নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি, তাকে নৃশংসভাবে খুন করেছে আরএসএস এবং বিজেপি কর্মী। তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করে আরএসএস বিজেপির লোকেরা, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি। বিজেপি বলছে আপনারা এই ঘটনাটাকে ইস্যু করে রাজনীতি করতে চাইছেন, এটা একটা আলাদা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, তারা এখন দায় সারতে চাইছে। আমি ছবিতে দেখিয়েছি যে কেমনভাবে আরএসএস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে, কেমনভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে, সব আপনারা দেখেছেন। এখন বিজেপি আরএসএস বিপদে পড়ে ওর দায় নিতে চাইছেন। কিন্তু জেনে রাখবেন, সিঙ্গুরের মানুষ, এই এলাকার মানুষ সকলেই জানেন যে আরএসএসের এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে, এটা এখানকার সাধারণ মানুষ জানে। কি শাস্তি চাইছেন আপনারা? আমরা চাইছি চরমতম শাস্তি, ফাঁসির দাবি চাই। দেখুন, এই খুনটি হচ্ছে, জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাকে কেন্দ্র করে, কিন্তু জেনে রাখবেন যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। আগামী দিনে আরো অনেকে যোগদান করবে, তারা বুঝতে পারছে যে দেশটা ডুবছে মোদীর নেতৃত্বে। রাজ্যতেও মার্চের মানুষ তাদের পছন্দ করছে না। আজকে তারা একদম ক্রমাগত নিচে নামছে আস্তে আস্তে, আস্তে আস্তে খুব মমতা বন্দ্যোপাধ্যায় মানে লড়াইয়ের অভিমুখ, যেটা জনকল্যাণের অভিমুখ, সেখানে দাঁড়িয়ে কেউই দাঁড়াতে কেউই দাঁড়াতে পারবে না। কিন্তু খুব খারাপই না, এটা করে অশান্ত ভাষা নেই। আর কি জানেন একটা কথা, যতক্ষণ না ফাঁসি কাছে ঝোলাতে পারছি ততক্ষণ কিন্তু আপনারা সকলে পাশে থাকবেন। তারপর কালকে সুকান্ত মজুমদার বললেন যে 26-এ আবার কয়েক মিনিটের মধ্যে স্বপ্ন দেখাবো, কয়েক মিনিটের মধ্যে দিবা স্বপ্ন দেখাবো, তা ঠিক না। ধন্যবাদ।